কি পরিমাণ বিনস গাছগুলো হয়ে আছে দেখুন বন্ধুরা, পুরো গাছ ভরে আছে, দেখুন সর্বত্র হয়ে আছে। একটু ভালো করে দেখাই আপনাদের, দেখুন এটাতেও দেখুন প্রচুর পরিমাণে হয়ে আছে। দেখুন থোকা থোকা বিনস হয়ে আছে। এ বছরই বন্ধুরা আমি প্রথম বিনস চাষ করি এবং এই পরিমাণ ফলন পেয়েছি। বিনস গাছের কি পরিচর্যা আমি করেছি তা সম্পূর্ণ বলবো এই ভিডিওতে, আর সবশেষে আমি বিনস তুলবো, আজকে কতটা বিনস হয় সেটাও আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। সবার প্রথমেই বন্ধুরা বলবো গ্রো ব্যাগের কথা। কীরকম সাইজের গ্রো ব্যাগ নেবেন? যদি আপনারা 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসান, এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগে যদি আপনারা বসান, এতে আপনারা 2টো বিনস গাছ বসাতে পারবেন। আর যদি 15 ইঞ্চিতে বসান, এই যে আমার 15 ইঞ্চি গ্রো ব্যাগ, এই 15 ইঞ্চি গ্রো ব্যাগে আমি 3টে বিনস গাছ বসিয়েছি, 3টে গাছ খুব ভালোভাবেই হয়ে গেছে। সুতরাং আপনারা চাইলে 15 ইঞ্চিতে 3টে বসাতে পারেন। আর দেখুন 15 ইঞ্চিতে বসিয়ে ফলাফলও দেখুন, 3টে বিনস গাছ, প্রচুর পরিমাণে বিনস, দেখুন নিচে পর্যন্ত বিনস পৌঁছে গেছে। আর যেটা আমি করেছি আপনারাও করতে পারেন, যদি কোনো বড় গ্রো ব্যাগ আপনাদের থাকে, যেমন আমার এই দেখুন এটা একটা 24 ইঞ্চি গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগের ধার দিয়ে আমি বসিয়ে দিয়েছি, ধার দিয়ে এখানে বসিয়েছি এবং সব কটা বড় গ্রো ব্যাগের ধার দিয়ে আমি বসিয়ে দিয়েছি, তাতেও আমি প্রচুর ফলন পেয়েছি। দেখাই যাবে না, দেখুন 24 ইঞ্চি গ্রো ব্যাগ, তার এক ধারে বসানো আছে, এই যে একদম ধারে, তাই তো দেখুন খালি ফলন। দেখাই একটু ভালো করে, এই দেখুন দেখুন খালি কী পরিমাণ বিনস হয়ে আছে, এটাও দেখুন, এই দেখুন। এরপর বলি বন্ধুরা ওষুধের কথা। যেটা সেটা হচ্ছে যে বিনস গাছ আমি এবছরই প্রথম করেছি এবং বসানো থেকে আজ পর্যন্ত কোনো রোগ পোকা আমার গাছে লাগেনি, আমি কোনো রকম ওষুধ কিছুই প্রয়োগ করিনি। এবার আসছি খাবারের কথায়, কী এমন খাবার আমি দিয়েছি যার জন্য এত সুন্দর ফলন পেয়েছি। সর্ষের খোলের তরল সার এবং গোবরের তরল সার আমি প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়ায় আমি দিয়েছি। কিভাবে তরল সার তৈরি করবেন সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। প্রত্যেক সপ্তাহে তরল সার দেওয়া ছাড়াও আমি আরও যেটা করেছি সেটা হচ্ছে যে তরল সার বানানোর পরে কিছু পরিমাণ গুঁড়ো সর্ষের খোল এবং গোবর সার পড়ে থাকা সেই গুঁড়ো সারটা আপনারা ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। সেই অবশিষ্ট অংশগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি আরও অতিরিক্ত গোবর সার দিয়েছি। দেখুন এই যে এইগুলো, এই যে দেখলেই বুঝতে পারবেন, দেখুন এইগুলো সেই অতিরিক্ত গোবর সার যেগুলো তরল বানানোর পরে সর্ষের খোলের বলুন বা গোবর সারের তরল বানানোর পরে থাকে, সেইগুলো আমি দিয়েছি আর গোবর সার দিয়েছি, আর প্রত্যেক সপ্তাহে তরল দিয়ে গেছি, ব্যাস। বন্ধুরা অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম, আজকে আমি বিনসগুলো তুলবো, দেখি কতটা কি বিনস পাওয়া যায়। সবার প্রথমে এই গাছগুলো থেকে কাটতে শুরু করি। আমার বিনস তোলা হয়ে গেছে এবং অন্ধকার নেমে গেছে। যে কটা বিনস তুলেছি আমি আপাতত তুলে নিই। আরও কিছু রয়ে গেছে, অন্ধকারের জন্য আমি তুলতে পারিনি, অন্ধকার নেমে যাওয়ার জন্য। যে কটা পেয়েছি সে কটাই আমি তুলে নিই। দেখুন বন্ধুরা এতটা বিনস পাওয়া গেছে। এবার আমি ওয়েট করে দেখব কতটা হলো। আমার কাছে ওয়েট মেশিন আছে, আমি সার ওজন করার জন্য ওয়েট মেশিন কিনেছি।
দেখুন লাইটের জন্য ভালো বুঝতে পারবেন না হয়তো ক্যামেরা, 396 গ্রাম, টোটাল 396 গ্রাম বিনস পেয়েছি। অন্ধকারের জন্য হয়তো আরও একটু বেশি হতো, এটা 400 গ্রাম পার হয়ে যেত। এই বা কম কি এই ছাদ বাগানে আমার কাছে যথেষ্ট। সবশেষে একটা কথাই বলবো, ছাদ বাগানে অবশ্যই বিনস গাছ বসান। যেটা বুঝলাম বিনস গাছ খুবই প্রফিটেবল, প্রচুর ফলন পাবেন। পরের বছর আমি বিনস গাছের সংখ্যা আরও বাইরে দেবো। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। আর একটা অনুরোধ থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।